রাজনীতি করব না এই ঘোষণা কিন্তু আমি দেয় নাই। আমি সেখানে বলেছিলাম পদ পদবি থেকে আপাতত দূরে আছি। আপনি সাংবাদিকতা করছেন, আপনি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, সেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন না, তার মানে সাংবাদিকতা ছেড়ে দিবেন এটা কিন্তু না। আমি পদ পদবি ছেড়েছি, রাজনীতি ছাড়ি নাই, দল ছাড়ি নাই। তাহলে তো অন্য কোনো দলে যোগদান করতাম। জুলাই এবং আগস্টের যে আন্দোলন ছিল সেখানেও সক্রিয় ভূমিকা আমি রেখেছি। প্রতিদিনই মিছিল করেছি, প্রতিদিনই এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। তো সব কিছু মিলিয়ে অন্তর, মন, বিশ্বাস সবই তো বিএনপির সাথেই, ছাত্রদল থেকে আজ পর্যন্ত। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। সেই দলের সাথে সম্পৃক্ত থাকাটাও তো একটা ভাগ্যের ব্যাপার, একটা মানসিকভাবে স্বস্তির ব্যাপার। আমার ইচ্ছা হচ্ছে যদি ভালো কিছু বা দল থেকে সেই সুযোগ আমাকে দেয়, আর যদি সুযোগ পেয়ে যায় মানুষের জনগণের রায়, তাহলে এলাকার মানুষের জন্য যেমন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, শিশুদের নিয়ে সব কিছু মিলিয়ে এলাকার বেকারদের কর্মসংস্থান, যেখানে যা জনকল্যাণে প্রয়োজন সেগুলো করার দৃঢ়ভাবে ইচ্ছা পোষণ করি। প্রত্যেকটা মানুষের জীবনে চলতি পথে তো কিছু ভুল, কিছু ভ্রান্তি, কিছু ভালো, সব কিছু মিলেই তো জীবন। আপনি কখন কি করেছেন, কখন কি বলেছেন সেটা তো পুঁজি করলে আপনি পথ চলতে পারবেন না। আপনার জীবনে অনেক কিছু আপনি বলেছেন, অনেক কিছু করেছেন যেখান থেকে আপনাকে ফিরে আসার দরকার ছিল না, কিন্তু আবার তো ফিরে আসছেন। আমাদেরকে জনগণ ফলো করে, আমাদের কর্মকাণ্ড, আমাদের আচার আচরণ, কথাগুলোও জনগণের অন্তরে শান্তিপূর্ণভাবে যেন সেটা ধরে রাখতে পারে বা তাদের কাছে ভালো লাগে, সেরকম কিছু করা উচিত। কিন্তু আমরা কিছু কিছু আছি যারা একটু ক্ষমতা পেলে বা ভালো জায়গায় যাওয়ার পরে সব কিছু ভুলে গিয়ে যেন পরিপূর্ণ রাজনীতিবিদদের চেয়েও বেশি করার ব্যাপারটা আমরা দেখেছি। যার কারণে এই মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা এসছে যে শিল্পীদের রাজনীতি করা উচিত নয়। কেন না, শিল্পীরাই বরং রাজনীতি করবে, কারণ সাধারণ মানুষের পালস শিল্পীরা বোঝে। আমি যদি বুঝি কোন গান কিভাবে গাইলে জনগণ খুশি হবে, আমি একটা স্টেজে উঠলে যদি 10,000 পাবলিক থাকে, কোন জায়গায় ওরা কোন গান শোনার জন্য একটু চিৎকার করছে, সেই গানটি কিন্তু আমি স্টেজে থেকে বুঝেই গাচ্ছি। তাহলে জনগণের পালস, জনগণের চাওয়াটা কিন্তু আমি তাৎক্ষণিক বুঝতে পারছি। তা জনগণের চাওয়ার বোঝার ক্ষমতা তো আমাদের বেশি। তো সেক্ষেত্রে শিল্পীদের রাজনীতি করা অবশ্যই উচিত, এবং সেটা যেন মার্জিত পর্যায়ে থাকে, যেন মানুষের কাছে কোনো কষ্টদায়ক পর্যায়ে না যায়। ওই মুহূর্তে প্রতিদিনই প্রায় আমার একটি গানের কথা আমার গাওয়া এবং মিল্টন খন্দকারের লেখা, সুর করা, সেই গানটি প্রতিনিয়ত আমার মনে হতো যে ছোট্ট একটি শ্বাস, তার নাম দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসের জন্মের বড় দীর্ঘ ইতিহাস, ছোট্ট একটি শ্বাস। এই 15-16 বছর শুধু দীর্ঘশ্বাস ফেলেছি। দেখার, বোঝার, বলার জায়গা ছিল না, নীরবে সহ্য করেছি। আমাদের গণতন্ত্রের মা, আপসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতি দুর্বল হয়ে সবসময় মাথা নিচু করে চলেছি। রাজনীতি করতে সে এমন একটা দলের সাথে আমরা আছি যে আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান তার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ, সব কিছু মিলিয়ে আমরা যারা এই বিএনপির সাথে সংযুক্ত, তাদের মধ্যে কিন্তু মার্জিত একটা নমনীয়, একটা মায়ার বা ভালোবাসার যে রাজনীতি, সেটা কিন্তু আমরা শিখেছি। উগ্র কোনো কিছু আমরা শিখি নাই।